আপনারা যারা mpsloan.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকে আমাকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি লোন নেওয়া যায়, নাকি এই ওয়েবসাইটটা আপনাদের টাকা নিয়ে আপনাদের টাকাটা মেরে দিবে। সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না। এখন কথা হচ্ছে এই ওয়েবসাইট থেকে লোন কিভাবে নেবেন। লোন নেওয়ার প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো লোনের জন্য যেভাবে আবেদন করবেন, প্রথমে আপনারা লোন অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে আপনার নাম, তারপরে কত টাকা নেবেন সেটা সিলেক্ট করে দিবেন, তারপরে কয় মাস মেয়াদে নেবেন তো সেটা সিলেক্ট করে দিবেন, তারপরে আপনি কিসের জন্য লোন নেবেন তো সেটা সিলেক্ট করে দিবেন, ব্যবসা। তারপরে এখানে আবেদন করুনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে তারপরে এখানে নিচে কিস্তির তারিখ দেওয়া থাকবে। তারপরে এখানে এগিয়ে জানে ক্লিক করবেন। এখানে আপনার এনআইডি কার্ডের ফটো দিবেন। এনআইডি কার্ডের ফটো দেওয়ার পরে তারপরে এখানে ডকুমেন্টে জমা দিন, এখানে ক্লিক করবেন। ডকুমেন্ট জমা দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন তারা কি বলছে, 1000 টাকা জামানত দিতে বলতেছে। 5000 টাকা লোন নিলে 500 টাকা জামানত দেওয়া লাগবে। তারপরে 10,000 টাকা লোন নিলে 1000 টাকা জামানত দেওয়া লাগবে। তো দেখুন এখানে আমি বিকাশ থেকে তাদেরকে এই টাকাটা পাঠাবো, সেজন্য বিকাশ সিলেক্ট করে দিলাম। তারা এই নাম্বারটা দিয়েছে, এই নাম্বারে আপনি 1000 টাকা সেন্ড মানি করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিবেন। তো বসানোর পরে এখানে জমা দিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কি লেখা আছে দেখুন, সফলভাবে জামানত এটা দেওয়া হয়েছে। তো এরপরে আমার লোনে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু 10,000 টাকা পেন্ডিংয়ে আছে। এরা যদি এই পেন্ডিংটা অ্যাকসেপ্ট করে তারপরে আপনার লোনের টাকাটা এইখানে চলে আসবে। এখানে ব্যালেন্সে আসার পরে তারপরে আপনি এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট থেকে এখানে ক্যাশ আউট করতে পারবেন। তো এখন হচ্ছে মূল কথা, আসলেই কি আপনি যখন তাদেরকে লোন নেওয়ার জন্য জামানতের টাকাটা পাঠাবেন, তারা কি আপনাকে লোন দিবে? আসলে আমি আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি একমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য। এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট। এরা আপনাকে কোনোভাবেই লোন দিবে না। এরা লোনের বিনিময়ে আপনাদের কাছ থেকে যে জামানতের টাকাটা ওইটাই মেরে দিবে। আপনি যখন জামানতের টাকাটা পাঠাবেন, পাঠানোর পরে আপনাকে তারা আর কোনো লোন দিবে না। এটা হচ্ছে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এরকম একটা ওয়েবসাইট তৈরি করছে। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন। এখন পর্যন্ত যারা এখান থেকে লোন নেন নাই, তো তাদেরকে বলবো অবশ্যই আপনারা এই ধরনের ওয়েবসাইট থেকে বিরত থাকবেন। এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট। আর আপনারা যদি সত্যি আপনাদের লোন প্রয়োজন, তাহলে আপনারা নিকটস্থ যে কোনো এনজিও থেকে লোন নেন। এই ধরনের কোনো ফেক অনলাইন ওয়েবসাইট থেকে কেউ লোন নিয়ে প্রতারিত হবেন না। আর আপনাদেরকে বিশেষ করে বলতেছি, কেউ এখানে আইডি কার্ড সাবমিট করবেন না, আইডি কার্ডের তথ্য সাবমিট করবেন না। আইডি কার্ডের তথ্য সাবমিট করলে অবশ্যই এটা আপনার জন্য অনেক খারাপ হতে পারে। আপনাকে তারা বিভিন্নভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। আপনাকে তারা বিভিন্ন ব্ল্যাকমেল করে বিভিন্ন টাকা পয়সা চাইবে বা অনেক কিছু করতে পারে। তো সেজন্য বলবো কেউ এই ধরনের ওয়েবসাইটে আইডি কার্ড সাবমিট করবেন না। আপনার কোনো প্রয়োজনীয় এবং পার্সোনাল ডকুমেন্ট তাদের কাছে শেয়ার করবেন না। অবশ্যই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। আর অবশ্যই আপনাকে বলবো, আমি ভিডিওটা কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করেছি, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।